বিরামপুরের পশুরহাটে জনসচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে লবণ বিতরণ। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি SM মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুরে ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার পশুরহাট পরিদর্শন করা হয়েছে। শনিবার দুপুরে এই পশুরহাট পরিদর্শন করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনিম আওনের পক্ষে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন। শনিবার 15 জুন দুপুরে বিরামপুর পৌরসভার পশুরহাট চত্বরে উপজেলা প্রশাসন ও বিরামপুর পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মণ্ডল বকুলের সভাপতিত্বে সরকারি নির্দেশনা মোতাবেক পশুরহাটে বিনামূল্যে লবণ সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় পশু হাট মালিকের পক্ষে কাজিমউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদ, পৌরসভার 5 নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, পৌরসভার সড়ক বাতি পরিদর্শক মাসুদ রানা, আব্দুর রৌফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর পক্ষে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মণ্ডল বকুল বলেন, বিরামপুর পৌরসভার পশুরহাটে আগত গরু ক্রেতা বিক্রেতা যাতে নির্বিঘ্নে পশু কেনাকাটা করতে পারে সেই লক্ষ্যে হাটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে। এছাড়া জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিরামপুর কুরবানির পশুরহাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং দেশের জাতীয় সম্পদ পশুর চামড়া সংরক্ষণ, সঠিক নিয়মে চামড়া ছাড়ানোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনামূল্যে গরুর ক্রেতাদের 1 কেজি করে লবণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনিম আওনের পক্ষে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বলেন, বিরামপুর পৌর পশুর হাট পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করে ভারপ্রাপ্ত পৌর মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন সহ বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গরুর চামড়াজাতকরণ সরকারের নীতি নির্ধারণ অনুযায়ী আমরা লবণ বিতরণ করছি। পাশাপাশি আমরা যাতে করে এই সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের এই গরুজাত মানুষ যেন কোনো ক্ষতি না হয়, গরুর চামড়াগুলো যেন সঠিক থাকে এবং বাংলাদেশের উন্নতি হয় সেই বিষয়ে আমরা এখানে আমাদের সামনে সিনিয়র মহোদয় ছিলেন। ডেস্ক রিপোর্ট, মাটির মেয়া টেলিভিশন।